আমি ধনেপাতাটা ছিলে নিয়ে বেটে নিলাম, তারপরে জিরে, একটু আদা, কাঁচা লঙ্কা দিয়ে আমি ওটাকেও বেটে নিলাম, ওটাও তুলে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এই যে তুলে রেখে দিলাম। তারপরে আমি লেজার পিস মাছ, গাদার মাছ, আমি লেজা খেতে ভালোবাসি, তাই আমাদের বেশিরভাগ লেজাটাই হয়। ভেজে তুলে নিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, ওই তেলে ভাজা হয়ে গেল। এরপরে পাঁচ ফোড়ন দিয়েছি, তেল দিয়ে কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়েছি। এরপর আমি নুন দিলাম, নুন দিয়ে ভালো করে ওটাকে টমেটোটাকে ভালো করে ভেজে নিয়ে আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এবার বেটে রেখেছিলাম মশলা আর শিল ধোয়া জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে এবার আলুগুলোকে আমি দিয়ে দিলাম। আলুটাকেও দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে ফুলকপি ভাজাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি গরম জল করে রেখেছিলাম দিয়ে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। একটু ফুটে গেলে আমি মাছ দিয়ে মাছটাকে একটু ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়ে আমি ওপর থেকে ধনেপাতাটা দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি ধনেপাতা বাটা দিয়ে ফুলকপি আলু মাছের তরকারি করেছি, বানিয়ে খেয়েও কেমন লাগলো